অফিস এবং বাসা দুই জায়গাতেই কি আপনি অপমানিত হচ্ছেন? যদি এমন হয় যে বাসাতে আপনি দেখছেন যে আপনার আগের মতো আর গুরুত্ব নেই, আপনি বাসার কোনো কাজে কোনো রকম মনোযোগ দিতে পারছেন না, অথবা আপনার আগে যেমন এনার্জি লেভেল থাকতো, আপনি আপনার কর্মব্যস্ততা শেষ করে বাসায় পরিবার পরিজনকে সময় দিতে পারতেন, এখন আর সেরকম এনার্জি লেভেল বা কর্মক্ষমতা পাচ্ছেন না, অফিসে আপনার কাজ কামের চাপ সামলাতে পারছেন না, এটার পেছনে কিন্তু একটা নির্দিষ্ট ভিটামিনের ঘাটতি দায়ী থাকতে পারে, যেটাকে আমরা আমাদের দেশে কখনোই খুব বেশি এক্সপেন্সিভ হবার কারণে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে চাই না। সেই জিনিসটি হচ্ছে ভিটামিন ডি। খুবই খুবই ভয়ঙ্কর বিষয় হচ্ছে, আমি বেশ কিছু কেস পেয়েছি যাদের ক্ষেত্রে এই ভিটামিন ডি এর যে রিকমেন্ডেড লেভেল, সেই লেভেলে তো এটা নেই, বরঞ্চ তাদের রক্তের ভেতরে এই ভিটামিন খুঁজেই পাওয়া যাচ্ছে না, এমন ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গেছে। যদিও এই ভিটামিনটাকে আমরা সাধারণত মেয়েদের মাসিক শেষ হয়ে যাবার পরে, অর্থাৎ বার্ধক্যের শুরুর দিকে এটাকে গুরুত্ব দিতাম, যে এটা তার হাড়ের মজবুতি এবং ক্যালসিয়াম ধরে রাখবার জন্য সহায়তা করবে। কিন্তু বর্তমান আমাদের যে কৃষ্টি কালচার চলে এসেছে, তাতে কিন্তু শুধু মেয়ে নয়, পুরুষদের ভেতরেও ভয়াবহ রকমে এই সমস্যাটা দেখা দিচ্ছে, এবং এটা কিন্তু আপনার যৌন জীবনকে যেমন ধ্বংস করে ফেলবে, ঠিক একইভাবে কিন্তু আপনার বার্ধক্যের যে সুস্থতা, এটাকে কিন্তু পুরোপুরি রূপে গ্রাস করে ফেলতে পারে। তো এই ভিটামিন ডি সাধারণত পরীক্ষা করতে হলে 5,000 টাকার আশপাশে খরচ হয়ে থাকে। যদি এটা আপনি পিজি হাসপাতালেও করেন, সেক্ষেত্রেও কিন্তু অন্ততপক্ষে আপনাকে 3,000 টাকা গুনতে হবে। কিন্তু যদি আপনি ভিটামিন ডি এর থেরাপি নিতে চান, সেটা হতে পারে মুখে ক্যাপসুল খাবার মাধ্যমে, অথবা ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের কম্বিনেশনের মাধ্যমে, অথবা ভিটামিন ডি এর 2 লাখ পাওয়ারের ইনজেকশন, যেটা আপনি মাংসে নেবেন না, ইনজেকশনটা ভেঙে 1 গ্লাস দুধের সঙ্গে মিশিয়ে অন্ততপক্ষে 15 দিন গ্যাপ দিয়ে দিয়ে এভাবে 4 থেকে 5টা আপনার ঘাটতি অনুযায়ী আপনি খেতে পারবেন। তো যদি এই থেরাপিটি আপনি নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই 3 থেকে 5,000 টাকার খরচটা বেঁচে যাবে। এই জন্যে শক্তি এবং কর্মক্ষমতা বাড়াতে প্রকৃতি থেকে যদি আপনি সূর্যের আলো নিতে পারেন অন্ততপক্ষে 15 মিনিট, এটা মুখমণ্ডলে নয়, পিঠে লাগাতে হবে, সেক্ষেত্রে কিন্তু প্রাকৃতিক উপায়ে কিছুটা আপনার ভিটামিন ডি বাড়বে। কিন্তু যাদের শরীরের ভেতরে এই জিনিসটা একেবারেই কম মাত্রায় চলে এসেছে, একেবারে নীলের মতো হয়ে গেছে, তাদের জন্য কিন্তু অবশ্যই সাপ্লিমেন্টের প্রয়োজন আছে। সাধারণত রিকমেন্ডেড লেভেল এটা 30 থেকে 70 পয়েন্টের আশপাশে রাখা। তো বাংলাদেশে যদি জেনারেল এটার পরীক্ষা করা হয়, সবার দেখা যায় 15 পয়েন্ট, 17 পয়েন্ট বা 20 পয়েন্ট থাকে, অর্থাৎ সকলের ভেতরেই কিন্তু ঘাটতি রয়েছে। তো এই কারণে চেষ্টা করবেন আপনার এই সাপ্লিমেন্টের মাধ্যমে এই পয়েন্টটাকে অন্ততপক্ষে 70 থেকে 80 এই লেভেলে নিয়ে যাওয়ার, বা এর উপরে গেলেও কিন্তু এটা ভয়ের কিছু নয়। এর মাধ্যমে আপনি যেমন আপনার পরিবারে সময় দিতে পারবেন, পরিবারে নিজের গুরুত্ব এবং মর্যাদাটাকে আবার ফিরিয়ে আনতে পারবেন, একই সাথে কিন্তু আপনি আপনার কাজকামের চাপ সামলাতে পারবেন, কর্মক্ষেত্রেও কিন্তু আপনি একজন পাওয়ারফুল এবং ইম্পর্ট্যান্ট অ্যাসেট হয়ে গড়ে উঠতে পারবেন। প্রাকৃতিক উপায়ে যদি সমাধান চান, সেক্ষেত্রে সূর্যের আলো এবং একই সঙ্গে কিন্তু সাপ্লিমেন্টের সহায়তাটাও আপনার জন্য গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় মনে রাখবেন, যদি আপনার ভেতরে এই ভিটামিনের ঘাটতি তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু শুধু যে আপনার ভেতরে ক্যালসিয়ামের ঘাটতি হবে, আপনার হাড়, গোড়, ঘাড়, মাজা, হাঁটু এগুলো ব্যথা করবে, বিষয়টি এমন নয়। আপনার কিন্তু যৌন রস সহ শরীরের আরও বেশ কিছু ফ্যাট সলিউবল যে হরমোন রয়েছে, এই হরমোন রসগুলোরও কিন্তু কার্যক্ষমতা ব্যাহত হবে। ভিডিও শেষ করবার আগে আরও একটি প্রো টিপস আমি যোগ করতে চাই। যেহেতু আমাদের দেশে ডায়াবেটিক্সের রোগী অহরহ ভরা, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, যদি আপনার ভেতরে এই ডায়াবেটিক্সের সমস্যা থাকে, অবশ্যই কিন্তু ডায়াবেটিক্সের চিকিৎসার সঙ্গে এই সাপ্লিমেন্টটা কিন্তু আপনাকে যোগ করতে হবে। তো আশা করছি আজকের এই ভিডিওটি ইন জেনারেল পুরুষ বা মহিলা সকলের ক্ষেত্রেই উপকারী হবে। যদি কারো ভেতরে এই জাতীয় লক্ষণগুলো আপনি খেয়াল করে থাকেন, অবশ্যই চিকিৎসার আওতাধীন হন এবং অল্প সময়ের ভেতরেই নিজের সমস্যার সমাধান করে নিন। আল্লাহ হাফেজ।